আজকে আমরা অনুশীলনী 4.2 এর অঙ্ক সমাধান করব। শুরুতে আমরা একের ক log 381 এই অঙ্কটা করতে হলে আমার একটা সূত্র জানা লাগবে। সূত্রটা হলো log ভিত্তি a এবং log a এই দুইটা যদি সেম হয় তাহলে এর মান হচ্ছে 1। আরেকটা সূত্র জানা লাগবে log ভিত্তি যাই হোক m টু দি পাওয়ার r যদি এমন হয় পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারটার সামনে চলে আসবে, লগের সহগ হয়ে যাবে। ওকে, এই দুইটা সূত্র লাগবে। তো আমাদের এই অঙ্ক হচ্ছে মান নির্ণয়ের অঙ্কের মেন থিম হলো লগকে সরাই দিতে হবে। দেখো এই যে সূত্রটায় যে অ্যান্সার 1 এসছে, এই অ্যান্সারে কোনো লগ নেই, তাহলে আমাদের এই লগকে ভ্যানিশ করতে হবে। এখন লগকে ভ্যানিশ করতে হলে লগ 3 ভিত্তি 3, তাহলে আমার 81কে এমনভাবে ভাঙতে হবে যাতে ভিত্তি 3 হয়। তাহলে আমরা ক্যালকুলেটরে চেক দিব, 3 পাওয়ার 1 2 3 4 দিয়ে চেক দিব দিতে। এখন ক্যালকুলেটরে যদি আমরা 3 টু দি পাওয়ার 4 তুলি তাহলে 81 হলো। এখন এই যে 2 নম্বর সূত্রটা খেয়াল করে দেখো, লগ m টু দি পাওয়ার r, পাওয়ারটা কি চলে আসছে, লগের সামনে সহগ হয়ে গেছে। তাহলে এই যে 4টা সুন্দর করে উড়ে এসে লগের সামনে বসবে, এই যে লগের সামনে বসে লগ 3 হয়ে যাবে। এখন 4 লগ 3 দেখো এবার 1 নম্বর সূত্র, লগ ভিত্তিও a এবং লগ সোজা এইটাও এ যদি হয় তাহলে এ হলে মানে ভিত্তি আর লগ সোজা যদি সেম হয় তাহলে এর মান হচ্ছে 1। দেখো লগ 3 এর মান হচ্ছে 1, তাহলে 4 গুণ 1 মানে 4। মান নির্ণয় মানে এই কনসেপ্টে 1 নম্বর অঙ্কগুলো শেষ করতে হবে। ঠিক আছে, এবার চলো আমরা 2 নম্বর অঙ্কটা করি। আমরা এখন 2 নম্বর মানে 1-এর খ। এখন দেখো এখানেও আমাদের সেম কাজটা করতে হবে, 1-এর মতোই কর মতোই। সেটা হচ্ছে লগ 5। এখন এই কিউব রুটটা আমরা যদি তুলে দিই তাহলে 5-এর পাওয়ার 1/3 হয়। কিউব রুটের এখানে যদি 4 হতো তাহলে তুললে আমরা 1/4 হয়, মানে কোনায় যা হবে 1 ভাগ সেটা। এখন এই যে পাওয়ারটা 1/3 পাওয়ারটা সামনে চলে আসবে লগের নিয়ম অনুযায়ী, 1/3 লগ 5। এখন 1/3 এই দেখো লগের ভিত্তি 5 এবং লগ সোজা 5 এই দুটো সেম হলে এর মান হচ্ছে 1, তাহলে 1/3 কে 1 দিয়ে গুণ করলে 1/3, এটা অ্যান্সার। এখন আমরা গ নম্বর অঙ্কটি করব। দেখো গতে বলছে লগ ভিত্তি 4 2। এখন 2কে কীভাবে 4 বানানো যায়, যাক আমাদের কিন্তু টেন্ডেন্সি হচ্ছে এই যে লগ এ মানে ভিত্তি আর এটা সেম বানানো। এখন 2কে কীভাবে আমরা 4 বানাবো, একটা উপায় আছে, সেটা হলো রুট দিয়ে যদি আমরা 4 লিখি, দেখো তো √4 মানে হচ্ছে 2, কিনা আবার আগের লাইনে ফিরে যাওয়া যায়, তাহলে আমরা এটা লিখতে পারি। এখন লগ 4 লিখলাম, রুটকে তুলে দিলাম হাফ, ঠিক আছে। এখন এই যে পাওয়ারটা হাফ সুন্দর করে সামনে চলে আসবে, লগের নিয়ম অনুসারে হাফ সামনে চলে আসবে, থাকবে লগ 4। এখন হাফ লগ 4 এর মান হচ্ছে 1, তো হাফকে কোনো কিছু দিয়ে 1 দিয়ে যদি গুণ করো তাহলে হাফই হবে উত্তর, এটা অ্যান্সার। দেখো এবার পরবর্তী অঙ্কটা, ঘ নম্বর, লগ ভিত্তি হচ্ছে 2√5 আর লগ সোজা হচ্ছে 400। তো 400কে আমরা 2√5 বানাবো, কারণ আমাদের ভিত্তি যা তাই বানাবো। এটা বানাতে হলে 2√5 ক্যালকুলেটারে তুলবা, তুলে 2√5-এর পাওয়ার কত দিলে 400 হয় এটা তোমরা চেক দিবা, 1 2 3 4 দিয়ে চেক দিবা, যে 4 বসাবা 2√5 দেখবা যে 400 চলে আসছে। এখন লগের নিয়ম অনুযায়ী এই পাওয়ারটা কি লগের সামনে চলে আসবে, তাহলে 4 লগ 2√5। এখন লগ এই যে 2√5 এই দুটো সেম, তাহলে 4 গুণ 1 সমান 4, এটা হচ্ছে কি অ্যান্সার। বুঝছো আশা করি। আচ্ছা পরবর্তী অঙ্কটা, অঙ্ক নম্বর লগ 5। দেখো এটা আমরা কীভাবে করব, লগ 5 রুট কিউব রুট যদি তুলে দিই তাহলে 1/3, আর শুধু 5-এর উপরে রুট তুলে দিলে হাফ। পরবর্তীতে লগ 5 থাকলো, এখানে আমাদের একটু সূচকের কাজ করতে হবে। দুইটাই 5, দেখো এটা একটা 5 এটা একটা 5, মাঝখানে গুণ, আমি যদি একটা 5 কমন নিই তাহলে পাওয়ার 1/3, এই যে গুণটা প্লাস হবে 1/2। তাহলে লগ 5 1/3 প্লাস 1/2 ক্যালকুলেটরে তুলে ফেলবা, তাহলে এটা 5/6 আসবে। এবার সূচকের নিয়ম অনুযায়ী এই পাওয়ারটা কি সামনে চলে আসবে, তাহলে আসবে কত, 5/6 লগ
5 এখন 5/6 লগ 5 এর মান হচ্ছে 1, তো 5/6কে 1 দ্বারা গুণ করলে 5/6, এটাই কি অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। এখন 2 নম্বর অঙ্ক করতে হলে তোমাকে একটা সূত্র জানতে হবে। সূত্রটা হলো লগের একটা নিয়ম আছে, লগ ভিত্তি এ এক্স সমান সমান মনে করো বি আছে, এরকম আছে। এখান থেকে তুমি যদি এক্সের মান বের করতে চাও এবং লগকে তাহলে ভ্যানিশ করতে হবে। সমান থাকলে, সমীকরণ থাকলে কীভাবে মান নির্ণয় করব। আগের অঙ্কগুলো কিন্তু সমীকরণ ছিল না, শুধু মান নির্ণয় করতে বলছে। এই অধ্যায়ে কিন্তু সমীকরণ আছে। তাহলে করতে হলে প্রথম কাজ হচ্ছে লগ ভ্যানিশ, এবং লগ যে ভ্যানিশ করবা, লগের যে ভিত্তি আছে এ, সে এখানে এই থাকবে, এই সমানের পরে যে বি আছে সে বি বাম সাইডে এসে এই ভিত্তির পাওয়ার হয়ে যাবে, আর লগ সোজা যেটা আছে সেটা ডান সাইডে চলে যাবে। এটাকে এভাবে লেখা যায়, এটা নিয়ম। অথবা একে আরেকটাভাবেও লেখা যায়, যখন লগ সোজা যেটা আছে এক্স, একই জিনিস একটু ঘোরায় আর কি, লগ সোজা যেটা আছে এক্স সেটা এক্সের মতো থাকবে, সমান এই যে লগের এ ভিত্তি ডান সাইডে চলে যাবে, ভিত্তি হবে, এবং বিটা এই ডান সাইডে যেটা আছে এটা পাওয়ার হয়ে যাবে। এই যে লগের এ ভিত্তি, এর চরিত্রই হচ্ছে ভিত্তি, যেখানেই যাক ভিত্তি, বাম সাইডে থাকলেও ভিত্তি, ডান সাইডে গেলেও ভিত্তি থাকবে। বুঝছো? চলো একটা অঙ্কের মাধ্যমে আমরা বুঝি অঙ্কটা। দেখো, লগ ভিত্তি হচ্ছে 5x = 3। এখন লগকে তুমি তুলে দাও, লগ সোজা যেটা এক্স, এই যেটা, এটা এখানে বসায় দাও, সমান চিহ্ন দাও। এই যে লগের ভিত্তি 5, এর চরিত্র কিন্তু 5, ভিত্তি থাকবে। একে যদি ডান সাইডে পাঠাও তাহলে এর চরিত্র ভিত্তি, এ ভিত্তি থাকবে। আর ডান সাইডে কী হবে, ডান সাইডে যে 3 আছে তার কী হবে, সে পাওয়ার হয়ে যাবে। তাহলে x = 5 কিউবকে কিউব করলে কত হয়, 1 2 5, এটাই হচ্ছে এক্সের মান। তাহলে সমীকরণ থাকলে আমরা এভাবেই সমাধান করব। চলো খ নম্বরটা দেখি কিভাবে করা যায়। খ নম্বরটা হলো, দেখো এখানে লগ সোজা যে 25 মতো থাকলো, এক্স সাইড চেঞ্জ করলে এক্স থাকবে, কিন্তু এ তো ভিত্তি, এর জন্মগত এ ভিত্তি, তাহলে ডান সাইডে যে 2 সে পাওয়ার হয়ে যাবে, আর এক্স ভিত্তি হিসেবে থাকলো। এখন এখান থেকে এক্সের মান বের করতে হলে 25কে ভেঙে ফেলো, 5 স্কোয়ার, ডান সাইডে x স্কোয়ার, উভয়ের পক্ষে স্কোয়ার ভ্যানিশ, 5 = এক্স, সুতরাং x = 5, এটা উত্তর। খুব সহজ। আচ্ছা, গ নম্বরটা চলো করি। দেখো, লগ এক্স 1/16 = 2, এটাকে যখন আমরা ভাঙবো তখন আমরা এটা কী করবো, দেখো 1/16 থাকলো, এক্স ডান সাইডে গেল, বলেছে এটা ভিত্তি, ডান সাইডে গেলে সে ভিত্তিই হবে, ডান সাইডে যে 2 আছে সে পাওয়ার হবে। এখন আমি একটু তুলতে ভুল করেছি, এটা -2, 1/16, সূচকের একটা নিয়ম আছে, কোনো কিছুর পাওয়ার ঋণাত্মক মানে 1/, সেইটা এই যে এই সূত্র, a⁻n = 1/a⁻n। তোমরা নিশ্চয়ই সূচকে আমার ক্লাসটা করলে এটা বুঝতে পারবা, সূত্রটা শিখাইছি। এখন কোনাকুনি গুণ করো, x² 1-এর সাথে গুণ হলে x², 16 1-এর সাথে গুণ হলে 16। এখন x², 16কে তুমি 4² বানাতে পারো। এখন তোমার কথা হতে পারে, কেন 4² কেন বানাবো, আমরা তো 2 র পাওয়ার 4 দিলে তাও 16 হতো, কিন্তু এটা কেন করলাম না, কারণ বাম সাইডে আমার স্কোয়ার আছে, ডান সাইডে স্কোয়ার আনলাম, উভয় পক্ষ থেকে স্কোয়ার ভ্যানিশ, x = 4। যেভাবে তোমার সহজেই চলকের মানটা বের করা যায় সেটাই চিন্তা করতে হবে। আশা করি তোমরা বুঝছো। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। এখন দেখো 3 নম্বরে 5 log 10 5 - log 10 25 = log 10 125, মানে বাম পক্ষ থেকে ডান পক্ষ মিলাতে হবে। তো বাম পক্ষ তুলে ফেলেছি, আমরা এখানে একটা সূত্র ব্যবহার করব। এই যে 5 আছে লগের সামনে সহগ, পরের লাইনে সূত্র অনুযায়ী এই সহগটা 5-এর পাওয়ার হয়ে যাবে। কেমন করে, এই যে log 10 5 টু দি পাওয়ার 5, এই যে 5টা উড়ে এসে পাওয়ার হয়ে গেল, মাইনাস log 10 25, এটা এমনই থাকলো। এবার উভয়ের log 10, দেখো এটাও log 10 এটাও log 10, উভয়ের ভিত্তি সেম। এখন যদি আমি log 10 কমন নিই, তাহলে সূত্র অনুযায়ী 5 এই বিয়োগটা তখন ভাগ হয়ে যাবে, সূচকের সূত্র, বিয়োগ থাকলে ভাগ হয় 25। এবার ক্যালকুলেটারে তুমি 5 টু দি পাওয়ার 5 ভাগ 25 তোলো, দেখো log 10 1 to 5 আসে, 125 আসে। তাহলে আমার রাইট সাইড মিলে গেছে, এটা আমার হচ্ছে শুট। আশা করি তোমরা বুঝছো। খ নম্বরটা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করা যায়, ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করা যায়। তো আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে প্রমাণ করব। দেখো, বাম পক্ষ তুলে ফেলেছি, আমরা সূত্র অনুযায়ী জানি log 50/147, ভাগ যদি থাকে
তাহলে আমরা log 10 50 মাইনাস log 10 147, আমরা জানি সূচকের নিয়ম অনুসারে ভাগ থাকলে বিয়োগ হয়। এখন আমরা 50কে ভেঙে ফেলবো log 10, কারণ 50কে যদি ভাঙো 2 দিয়ে ভাগ করো 25, 5 দিয়ে 5 5 25, তার মানে 2টা 5 একটা 2, তার মানে আমরা লিখতে পারি 2 গুণ 5 স্কয়ার মাইনাস log 10। এবার হচ্ছে 147কে ভাঙো, 147কে যদি তুমি ভাঙো 147 হচ্ছে বেজোড়, প্রথমে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে 49, 49কে 7 7, তার মানে 2টা 7 একটা 3, তার মানে 3 গুণ 7 স্কয়ার, ভেঙে ফেললাম। এখন দেখো সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি গুণ থাকলে কি হয়, যোগ হয়। তাহলে log 10 2 প্লাস log 10 5 স্কয়ার মাইনাস, যেহেতু মাইনাস আছে আমরা ব্র্যাকেট দিয়ে লিখব, log 10 3 প্লাস log 10 7 স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ। এই যে মাইনাস থাকার কারণে আমরা ব্র্যাকেটটা দিয়েছি। এখন log 10 2 থাকলো, এই যে পাওয়ারটা আছে 2, এই 2 পাওয়ার সূচকের নিয়ম অনুযায়ী এটা কী হবে, লগের সহগ হয়ে যাবে, তাহলে প্লাস 2 log 10 5। এখন মাইনাস দিয়ে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস log 10 3, মাইনাসে প্লাসে মাইনাস, দেখো এখানে 2 আছে, 2টা সামনে চলে আসবে, log 10 7, দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড শুড। এবার দেখো আমরা গ নম্বর করবো, লেফট হ্যান্ড সাইড বলে তুলে ফেললাম। সূচকের নিয়ম অনুযায়ী এই যে 3 আছে, 3টা কী হয়ে যাবে, 2 পাওয়ার হয়ে যাবে, তাহলে সহগ পাওয়ার হয়, আবার পাওয়ার লগের সহগ হয়, এই স্লোগানটা মনে রাখবে। এটার ক্ষেত্রেও তাই, 2টা কী হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে কার, 3, আর এটা কোনো সহগ ছিল না, এটা এমনই থাকবে। দেখো 3টারই পদেরই log 10 সেম ভিত্তি, তাহলে আমি যদি কমন নিই তাহলে এটা কি হয়ে যাবে, 2 কিউব, এই প্লাসটা হয়ে যাবে গুণ 3 স্কয়ার, প্লাসটা হয়ে যাবে গুণ 5। এখন টোটাল ঘটনাটা 2 কিউব 3 স্কয়ার 5, এটা যদি ক্যালকুলেটরে তুলে গুণ করো তাহলে আসবে 360, আর সাথে সাথে তোমার রাইট হ্যান্ড সাইড মিলে যাবে। এটাই হলো দেখানো হলো, শুট। এখন আমরা 4-এর ক করব, সরল করতে বলেছে। তো আমরা কিছুক্ষণ আগেই জানলাম লগের সামনে যদি কোনো সহগ থাকে, এই যে এটা, তাহলে এটা পাওয়ার হয়ে যাবে, 2 আছে 2 পরবর্তীতে পাওয়ার হয়ে যাবে 3 3, এটাও পাওয়ার হয়ে যাবে। কিভাবে, চলো দেখাই। log 10 ভিত্তি 10/9, এই যে পাওয়ার 7, সূচক মানে থেকে সহগ থেকে পাওয়ার হয়ে গেল, মাইনাস একইভাবে log 10 25/24, এটাও কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। এই যে 3টাও পাওয়ার হয়ে যাবে, log 10 81/80, এর পাওয়ার হয়ে যাবে কি 3। এখন পাওয়ার শেষ, এখন আমাদের যে কাজটা করতে হবে, এই ভাঙতে হবে। 10কে ভাঙলে 2 গুণ 5, 9কে ভাঙলে 3 স্কয়ার, একদম মৌলিক সংখ্যায় ভাঙতে হবে, 3 স্কয়ার, 3কে আর ভাঙা যায় না। যেমন 10কে ভেঙে 2 আর 5, 2 আর 5কে ভাঙা যায় না। একইভাবে প্রত্যেকটা log 10, 25কে ভাঙো 5 স্কয়ার, 24কে ভাঙলে 3 8 24, 8 মানে 2 কিউব, তার মানে 2 কিউব গুণ 3, এর পাওয়ার হচ্ছে কত, স্কয়ার। log 10 81, 81কে তুমি যদি মৌলিক সংখ্যায় ভাঙো তাহলে 3^4 হয়, আর 80কে তুমি যদি মৌলিক সংখ্যায় ভাঙো তাহলে 2^4 গুণ 5, এর পাওয়ার হচ্ছে 3। এখন আমাদের যে কাজটা করতে হবে, log 10 কমন নিয়ে নাও, তাহলে log 10 তুমি যদি কমন নিয়ে নাও, উভয়ের ভিতরে কিন্তু দেখো log 10 আছে 3টা পদেই, তাহলে log 10 কমন নিয়ে নিলাম। কমন নিলে কি থাকে, 2 গুণ 5 3 স্কয়ার, তার পাওয়ার 7, তাহলে 2^7 গুণ 5^7, মানে পাওয়ারটা ভাগ করে দিই, 3 পাওয়ার স্কয়ার তার পাওয়ার 7, তাহলে 7 দোকানে কত, 14। এই যে মাইনাস থাকলে, আমরা যেহেতু log 10 কমন নিয়েছি, মাইনাস থাকলে কি হবে, ভাগ,
এই ক্ষেত্রে 5 স্কোয়ার 2 3 দোকানে 6 গুণ 3 স্কোয়ার। ওকে, এখন যেহেতু লগ 10 কমন নিয়েছি তাহলে প্লাস হবে গুণ। এখন এখানে কি হবে 3 পাওয়ার 4 তারপর 3, তাহলে 4 3 কত 12। এখানে 2 পাওয়ার 4 তারপর 3, 4 3 কত 12 গুণ 5 পাওয়ার 4। ব্যাস, আমরা কি করলাম, পাওয়ারটা সমবন্টন করে দিলাম এবং লগ 10 কমন নিলাম। এখন লগ 10 লিখতেই থাকবো। এখানে যে ঘটনাটা ঘটবে, এখানে আমাদের আরেকবার সেম কথাটা লিখতে হবে, শুধুমাত্র একটু পরিবর্তন করে। সেটা হলো এই ভাগটাকে আমরা যদি গুণ দিই, এই ভাগটা, তাহলে পরের ভগ্নাংশ, শুধুমাত্র পরের ভগ্নাংশ মানে এইটা শুধুমাত্র কী হবে, চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, কীভাবে পরিবর্তন হবে, এই যে হর 2 টু দি পাওয়ার 6 গুণ 3 স্কোয়ার, এটা লবে যাবে, আর 5 স্কোয়ার নিচে আসবে। কিন্তু পরের ভগ্নাংশটা কোনো পরিবর্তন হবে না, এটা তো গুণ আছে। 3 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12 গুণ 5 টু দি পাওয়ার 4। এখানে একটু সামান্য ভুল হয়েছে, এই জায়গায় ভুলটা কি বলো তো, দেখো 3 পাওয়ার 5-এর পাওয়ার কিন্তু এই যে 3, তাহলে এখানে 3 হবে, আমি 4 দিয়েছিলাম একটু ভুলে, এখানে 3 হবে। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা করতে হবে, সূচকের নিয়ম কি, লবগুলো সবগুলো আমাদের পাওয়ারগুলো যোগ করতে হবে, সব গুণ আছে। দেখো 2 টু দি পাওয়ার 7 আর এই যে 2 টু দি পাওয়ার 6, এদের মাঝখানে এই যে গুণ আছে, তাহলে 7 প্লাস 6, আর কোথাও 2 নাই। এবার গুণ 3, দেখো 3 স্কোয়ার, আর এখানে 3 টু দি পাওয়ার 12, তাহলে মাঝখানে কি গুণ, তাহলে পাওয়ার কী হবে 2 প্লাস 12, আর উপরে সিঙ্গেল শুধু 5 টু দি পাওয়ার 7 আছে লবে, আর কোনো জায়গায় 5 নেই। এবার হরে আসো, হরে এই যে 2 টু দি পাওয়ার 12 আর কোথাও আছে, নাই, একটাই, তাহলে লিখলাম গুণ 3 টু দি পাওয়ার 14, হরে একটাই আছে, 3 পাওয়ার 14। এবার আসো 5-এর পাওয়ার, এখানে 2 আছে, 2 থাকার কথা না, এখানে 4 থাকার কথা। ও, এই জায়গায় দেখো একটু ভুল করেছি আমি। বিষয়টা হলো এই যে পাওয়ার 2 তারপর 2, এখানে হবে 4 হবে। ঠিক আছে, এই যে 2 আর 2 গুণ করলে কত 4, তাহলে এটা উল্টায় গেছে, এটাও 4 হবে, ঠিক করে নাও একটু, দুঃখিত এই বিষয়ে। তাহলে পাওয়ার কত হলো দেখো, এখানে 5-এর পাওয়ার 4, এখানে 5-এর পাওয়ার 3, তার মাঝখানে কি গুণ, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে। এখন লগ 10, 2, 7 আর 6 যোগ করলে 13, 3 পাওয়ার 2 আর 12 যোগ করলে 14, 5-এর পাওয়ার 7, হরে 2-র পাওয়ার 12, 3 পাওয়ার 14 আর 5-এর পাওয়ার 7, সেম 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 ভ্যানিশ। কিন্তু এখানে ভ্যানিশ হয় নাই, কারণ এখানে সেম না, এই যে একই রকম ভিত্তি 2, এখানে একই রকম 2, তাহলে একটা 2 লিখলাম, আর এই মাঝখানে ভাগ থাকার কারণে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। এখন লগ 10, 2, 13 থেকে 12 বাদ দিলে 1, তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার। আশা করি বুঝছো তোমরা অঙ্কটা। এবার আমরা খ নম্বরটা করব। খ নম্বর সরল, এই ক্ষেত্রে মান নির্ণয়ের মতো অনেকটা। 7, এটা 7 থাকলো, 5 রুট তুলে দিলে 1/5, রুট তুলে দিলে হাফ, মাইনাস লগ 3, কিউব রুট তুলে দিলে 3 পাওয়ার 1/3, প্লাস লগ 4, এই 2কে আমরা 4 বানাবো, মানে ভিত্তির এটা সেম করার জন্য। এর আগে মান নির্ণয় আমি করাইছি, প্রথমে গিয়ে একবার দেখে এসো। তো 4-এর উপর আমরা যদি রুট দিই, তাহলে দেখো রুট 4 কাটাকাটি করলে কত হয়, 2 হয়, তাহলে দেওয়া যায়। পরের লাইনে আমরা যে কাজটা করব, লগ 7, এই যে দুইটা 7-এর ভিতরে একটা 7 কমন নিলাম, মাঝখানে গুণ থাকলে পাওয়ার কি হবে, যোগ হবে, মাইনাস 1/3 লগ 3, এই যে পাওয়ারটা সামনে চলে আসবে, এখানে লগ 4 রুটটা তুলে দিলে হাফ। এখন লগ 7, 1/5 আর 1/2 ক্যালকুলেটরে যোগ করলে 7/10 আসবে, মাইনাস 1/3, দেখো লগ 3, ভিত্তি আর লগ সোজা এটা যদি সেম হয় তাহলে এর মান হচ্ছে 1,
প্লাস হাফ সামনে চলে আসবে, এই যে পাওয়ারটা সামনে চলে আসবে, লগের শগ হয়ে যাবে 4 এই যে 4 তাই না? তাহলে এটার মানও কী হবে? 1 হবে। পরের এতে আমরা লিখব 7/10 সামনে চলে আসবে, 7/10 লগ 7 পরের লাইনে কি? এটার মানও 1 তাই না? ওকে, এখন আমরা যেটা করব -1/3, 1-এর সাথে গুণ করলে 1/3, এটা হাফ গুণ 1, এটা থাকে 7/10 গুণ, এটা কিন্তু 7 থাকে, হ্যাঁ, 7 ভ্যানিশ 1 প্লাস, প্লাস না সরি, এটা হচ্ছে -1/3 প্লাস হাফ। এবার এটা ক্যালকুলেটারে তুলে দাও একবারে, তাহলে উত্তর চলে আসবে 13/15। এটাই কি অ্যান্সার। এখন আমরা গ নম্বর অঙ্কটা করবো, খুব সহজ একটা অঙ্ক। দেখো এই 3টা প্লাস, তাই না? এই 3টা প্লাস, এখন এই 3টার ভিতরে আমরা লগ ই যদি কমন নিই, তাহলে যোগ থাকলে কি হবে? গুণ হবে, a কিউব b কিউব c কিউব গুণ, এই যে যোগ থাকলে গুণ, b কিউব c কিউব d কিউব গুণ c কিউব d কিউব a কিউব, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস, আচ্ছা এই জায়গায় লগ ই বি স্কোয়ার সি, এই যে 3 আছে এটা কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। পরের লাইন আমরা কি করব? লগ ই। এখন দেখো কাটাকাটি করা যায় কিনা, এ কিউব এ কোনো এ কিউব ভ্যানিশ, সি কিউব ভ্যানিশ, ডি কিউব ভ্যানিশ, থাকলো হলো বি কিউব সি কিউব, না ভুল হলো, থাকলো হচ্ছে বি, এই যে একটা বি কিউব আর একটা বি কিউব মাঝখানে গুণ, তাহলে কি থাকে? 6, গুণ থাকলে পাওয়ার যোগ হয়, আর এটা কি হয়? সি কিউব মাইনাস লগ ই, দেখো বি স্কয়ার সির পাওয়ার হচ্ছে 3, তুমি যদি গুণ করে দাও তাহলে 3 দোকানে 6 আর সি কিউব, দেখো এটা আর এটা সেম ভ্যানিশ, তাহলে কাটাকাটি করলে কত থাকে? 0, এটা অ্যান্সার। তাহলে আমাদের সরল শেষ হলো। এই 5 নম্বর সৃজনশীল অঙ্কটা আমরা পরবর্তী ভিডিওতে অ্যাড করে দিব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।